আক্রোশ মেটাতে শেষ পর্যন্ত মেয়েটাকে কাঁদিয়ে ছাড়লে তোমরা। জামাইবাবু, আমি যা বলেছি সব সত্যি কথা বলেছি। ও যদি কোনো ভুল না করতো তাহলে এখানে দাঁড়িয়ে কি থাকতো। করে ও দাঁড়িয়ে থাকবে শুনি? ওর কি মান সম্মান বোধ নেই? তোমরা সবাই ওর উপর বিনা কারণে অভিযোগ করছো। এ কি দিদি, তুমি দেখছো ওকে সাপোর্ট করছো? এই, আমি গঙ্গাকে ছোটবেলা থেকে চিনি। ও আমার মেয়ের মতন। সত্যি বলতে ওকে আমি বড় করেছি। ওর বিষয় সম্পত্তির দিকে কোনো নজর নেই। ওহো, পিসিমণি, গঙ্গাকে কে কি বলছে তুমি এই বিষয়ে ভেবো না। তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও। তুমি ঘরে যাও। দেখো বাবা, তুমি গঙ্গার বিয়ের ব্যাপারে দেখো, আমি বিয়েতে রাজি হয়েছিলাম শুধুমাত্র বাবার কথায়, কিন্তু রামিয়া পালিয়ে যাওয়ার পর আমার আর কোনো ইচ্ছেই ছিল না। আর আমার দেবসেনাকে পাওয়ার পর বিয়ে করবই না ভেবেছিলাম, কিন্তু তারপরে আমি বিয়ে করতে রাজি হয়েছি বাবার যাতে কষ্ট না হয় এই কারণে। কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। তাহলে কেন তোমরা নিজেদের মধ্যে বারবার ঝগড়া করে চলেছো? এসব করে তোমরা আমার বাবাকে কষ্ট দিচ্ছ। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমার বিয়ে নিয়ে আমাকেই ভাবতে হবে। অরুণ, আমার কথাটা শোনো।